হরিলাল যশোদানন্দন মদন গোপাল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ গৌর সীতানা প্রেমানন্দে হরি 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 জয় জয় রাধা মাধব রাধে শ্যাম आए मेरा घनश्याम घनश्याम आए मेरा घनश्याम दिनों जाए रातों जाए दिनों दिनों जाए रातों जाए आए मेरा घनश्याम घनश्याम आए मेरा घनश्याम घनश्याम आए मेरा घनश्याम रोते रोते झरते ही पानी कहाँ चल गए मेरे ओ नीलिमणि रोते 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 है पानी कहाँ गई मेरा ओ नीलिमणि हृदय कुरिया कहाँ गयो छड़िया आओ आओ घर से Oh
সম্পৃক্তং যেনং চরাচরং তৎপদং দর্শিতং যেনং তস্मै শ্রী গুরবে নমো। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় স্তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমো। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानु सुतं देवी तं नमामि हरिप्रिया। नमो वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो सर्वसंग वैष्णवे भो नमो नमो। जयंती मंगला काली भद्र काली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा सुदा नमस्तुते। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। अमर सुरध्वनि तीरे आसी आज कादे गोरा गोरा बसी बसी अहमदी रे अहमदी रे सुरध्वनि तीरे जासी बुढ़या बसी बसी কেন পূর্বের কথা গোরার মনেতে পড়েছে রে আরে পূর্বের কথা মনে তে পড়ে आरे के जाबी रे के जा रे आरे के जाबी रे सुरध्वनिर तीरे गोरा के जा रे तीरे सोनिर तीरे गाज के जा रे जाई नाचे ना गो आज जाई नाचे ना गो अरे जाई नाचे ना गो সোনার বরণে গোদা চাঁদে যাই নাচে না গো সেই তো এসেছে দেখো দেখো সেই তো এসেছে সেই তো এসেছে আরে সেই তো এসেছে রাধা কান্তির রূপ ধরে সেই তো এসেছে আজ রাধা কান্তর রূপ ধরে সেই তো এসেছে রাধা কান্তির রূপ ধরে সেই তো এসেছে রাধা কান্তির রূপ ধরে সেই তো এসেছে রাধা কান্তির রূপ ধরে সেই তো এসেছে আরে রাধা কান্তির রূপ ধরে সেই ও রাধে
जय राधे। जय राधे राधेश्याम। जय जय राधे राधे जय राधेश्याम। हरि बोल। जय गुरु, जय श्री गुरु, जय परमाद्य गुरु। जयतु कलिजुग पावन अवतारी। जय कलिरी कलमौष ध्रौतकारी। ओगो दयाल गुरुदेव, आज कीर्तन प्रारंभের অগ্রভাগে আমি আপনাদের যুগল চরণে শরণাগত হলাম। তৎপরে মাধুর্য মণ্ডিতময় সিধাম নববৃন্দাবনে উপবেশনিয়া সকল কৃষ্ণ অনুরাগী, গৌর অনুরাগী, ভগবত প্রেম ও মাধুর্য অনুরাগী সকল ভক্তের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণতি। সবাকার চরণে জানাই এই অভাজনের সাত কোটি দণ্ডবত প্রণাম। তৎপরে প্রণতি জানাই আমার ভক্তিমতী মায়েদের চরণে। মা গো, তোমাদের মতো বন্ধু আর বান্ধবী কেউ হবে না, কারণ পৃথিবীর সৃষ্টি মাই করেছেন। পৃথিবীর মধ্যে বড় হচ্ছে মাসতে কথা শোনো আগে। তোমরা যদি কথা বলবে তাহলে আমাদের কেন এনেছো বলো? একটু শোনো কথাটা, যদি না ভালো লাগে বলো, আমি নেমে চলে যাব। পৃথিবীর মধ্যে বড় কে বলো তো? আমি কি বললাম বলো মা? বাগান সাজিয়ে ফুল চাষ করলাম, একটা ফুল গোবিন্দের চরণে গেল না, সে বাগান করলেন বা নাই করলেন। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। সাধুগুরু বৈষ্ণব কখনো চিৎকার করে না, টুকটুক করে ঝেড়ে দিয়ে যায়, কালকে উঠে বিষের মতো। বাগান সাজালেন, আজকে একাদশীর তিথিতে আপনারা হরিবাস, একটু আগে একজন মহান কীর্তনী কীর্তন করে গেলেন। গুরু কৃপা, সে যে যেমন জানে, আমি কারোর ভুল ধরতে আসিনি। ভুল তবে অনুরোধ করে বলি, যারা আজকে ইউটিউব চ্যানেল করছো সব ক্যামেরাগুলো বন্ধ করো। কেন বলি? আমি অনেকগুলো দেখতে পাই যে আমি যে কথাগুলো বলি, বা একটু আগে আমার আগে যিনি গান করে গেলেন কীর্তনিয়া, দেখুন দাঁত আর জিহ্বার সঙ্গে আমাদের যুদ্ধ করতে হয়। কখনো কোনো সময় একটা কোনো কথা মিস্টেক হয়ে যায়, আর সেটাকেই আপনারা বেশি ভিউ বাড়িয়ে নেন কেন? আপনাদের রোজগারের জন্য। তাতে আমি গোপাল বাবুর কাছে খারাপ হয়ে যাই, আর গোপালবাবু আমার কাছে খারাপ হয়ে যায়। তাই আমরা সিদ্ধান্ত করেছি কীর্তন জগৎ থেকে যদি ইউটিউব চলবে তাহলে আমার কীর্তন বন্ধ থাকবে, আর যদি ইউটিউব বন্ধ থাকবে তাহলে আমার কীর্তন চলবে। আপনারা ডিসাইড করবেন কোনটা করবেন। চলো আপনারা একটু প্রশ্ন করবেন, তোমরা কিন্তু রাগ করো না। আমার ইউটিউবগুলো তোমরা ভাইরাল করে দেখো। আমি নাকি পদ্ম পলাশকে গালি দিয়েছি, আজকে দেখলাম। আচ্ছা, আমরা কি কোনো কীর্তনিয়া তোমাদের কাছে বলি, গোপাল বাবু কি বলেছে যে তোমরা ইউটিউব করেছো আমাকে 5 টাকা দাও?
না প্রহ্লাদ বলেছে যে আমার কীর্তন তোমরা রেকর্ড করছো, আমাকে 5 টাকা দাও, বলেছি? এটা তোমরা করো না, কারোর সম্মান নিয়ে লড়ার চেষ্টা করো না, তাতে কি হবে, তোমাদের পেট বন্ধ হয়ে যাবে। আমরা করতে দেব না। আমি তো আজকে কমিটিকে বলে গেলাম, আমার টাকার চেয়ে আমার সম্মান বড়, এটা জানবে। আমি রাজবাড়ির ছেলে, সব ছেড়ে দিয়ে আজকে ভিখারির ঝোলা কাঁধে নিয়েছি এই কারণে, শুধু সম্মানকে ভালোবাসি। নিতাই গৌর হরি বল। তো তোমাদের ক্যাসেট করতে হবে না। আমার এমনিতে আমার মহাপ্রভু যখন নাম বিলিয়েছিল তখন কি আর ইউটিউব ছিল? ছিল না। তখন কি সিডি ক্যাসেট ছিল? ছিল না। তাহলে তোমরা বন্ধ করে দাও, তাহলে আমার কীর্তন চলবে। তোমরা এর দোষ তারে দেবা, তার দোষ তারে দেবা, আমরা শুধু কীর্তনের সঙ্গে ফোন হয়, আমরা খারাপ কথা শুনি কেন বাবা? এটা জানবেন। পরশুরামের কাছেও শিক্ষা করেছিল কুরুক্ষেত্রের যুদ্ধে শেখার জন্য একটা ব্যক্তি, আর দ্রোণাচার্যের কাছেও শিক্ষা করেছিল। কিন্তু কেউ কোনোদিন কারোর বাণ প্রকাশ করে না যে আমি কতটা বাণ জানি। যুদ্ধক্ষেত্রে তার পরিচয় হবে কার বাণের দৌড় কতটা, তাই তো নাকি? তাহলে আমরা কেন বা, তিনি করে গেছেন, তিনি যিনার কাছে শিক্ষা করেছেন তিনি তার কাছে মহান গুরু, আমার কাছে নাই হতে পারে। আমি যিনার কাছে শিখেছি আমার কাছে মহান গুরু, গোপালবাবুর কাছে নাই বা হতে পারে। কিন্তু গুরু তো গুরু, গুকারশ্চ অন্ধকার রুকারশ্চ তেজ উচ্চতে। আমাদের কথাগুলো এইভাবে হবে যে গুরু নিন্দা বা বৈষ্ণব নিন্দা বা কারণ নিন্দা করাটাই আমাদের অপরাধ। আমরা কেন করতে যাব? তবে এটাই আমাদের, আমি বলে যাই 24 পরগনায় কেন, সারা জড়ো এটাই ভাইরাল করবে সবাই মিলে। আর যেন এই দিনিন কাঙালের ক্যাসেট কোনো ইউটিউব ম্যান না করেন, আমি হাত জোড়ে করে বলে গেলাম। আজকে এসেছেন যখন, আমি আর ফেরাবো না, আজকে আপনারা করে নেন। এরপর থেকে যদি কোনো প্যান্ডেলে ইউটিউব চ্যানেল থাকে আমি গান করব না, আমাকে টাকাও দিতে হবে না, আমি পালিয়ে যাব। জয় নিতাই। চল। তাহলে পৃথিবীর মধ্যে মা বড়, বলে বাবা মা যে বড়, আসতে শোনা বাবা, এমনি প্লেন রাগ না, আমার শুধু প্লেন শব্দটা মানুষের কানে গেলেই হবে বাবা। বুড়ো হয়ে গেছে, এত আর ডিডি টিডি দেওয়ার দরকার নেই, শুধু সাউন্ডটা একটু স্পষ্ট। জয় গৌ। মা কি করে বড়, তাহলে বাবা কি ছোট? এই দেখো শাস্ত্র, পিতামাতার সমন্বয়ে কিন্তু একটি সন্তান পৃথিবীতে আলোক্য হয়। এখানে আগে কিন্তু বাবার গর্ভ হয়, পরে কিন্তু মায়ের গর্ভ হয়। তাহলে বাবার গর্ভ হয় মাথায়, আর বাবা রাখতে পারে না বলে মাকে দেয়, মা তাই যত্ন করে রাখে। তাহলে এই নিয়ে কিন্তু 10 মাস 10 দিন আমাদের গর্ভ, মানে বাবার কাছে 1 মাস আর মায়ের কাছে 9 মাস 10 দিন। তাহলে বেশি দায়িত্বটা কে নিল? মা। তাহলে আজকের দিনে মাকে আগে বেশি সতর্ক হতে হবে যে আমার ছেলে, এই দেখো কি কথা শুনছো, কথা দেখছো, তুমি কীর্তন শুতে আসনি, কিন্তু তুমি তো কলি মহারাজের মেয়ে। গৌরচন্দ্রিকাটাও আমায় করতে দিচ্ছ না। শোনো, কলি মহারাজের 3টি মেয়ে ছিল, শুনে নাও। ভবিষ্যতে আর কোনো কীর্তনের কাছে এরকম গন্ডগোলটা করবেন না, শুনে নাও। এখন কলি মহারাজ শুধু ঘুরঘুর করছে, কোথায় গিয়ে হরিনাম বন্ধ করবে। এখন পাঠ করছে কে না, পাঠ করছে শিলপাদ সুখদেব গোস্বামী। এটা আপনাদের জানা দরকার যে আজকে জ্বালা বেড়ে কীর্তন হচ্ছে কেন। আপনাদের অনেকের জ্বালা আছে বলেন, জ্বালা মেটাবেন বলে একাদশীর দিনেই কীর্তন করছেন। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে কি জ্বালা না, সংসার রূপী তক্ষকের জ্বালা আমাদের অন্তরে আছে বলে তাই আমরা কীর্তনীয়দের এনে এই কথাগুলো শুনি। আরে বাবা, তাহলে জ্বালা নিবারণ করতে যে জ্বালা বাড়িয়ে নিলেন, তাহলে জ্বালা আসার দরকার ছিল না, নাকি? এইবারে দেখো, কলি মহারাজ এখন বলছে যে আমি কি করি, হরিবাসরে ঢোকাই যাচ্ছে না, সামনের দিকে কমিটি বসে আছে, এদিকে সব দর্শক বসে, কি করে যাই, এই কীর্তনের গানটা কি করে বন্ধ করবো, লন্ড ভন্ড করবো। তাই এখন 3টি মেয়ে সৃষ্টি করলেন, বড় মেয়ে, মেজ মেয়ে, ছোট মেয়ে। এখন বড় মেয়ে বলছে বাবা আমার কাজ কি না, তুই গিয়ে আসলে শুধু ফুসফুস করে কথা বলবি, তোর নাম হবে ফুসফুসানি। বলছে মা, বাবা তুমি আমাকে কি দেবে না, তোকে একটা সোনার হার করে দেব। মানে আপনারা যে সোনার হার পরেন সে হার আমার গলায় কিন্তু নেই, আমার গলায় সোনার হার আলাদা আছে।
যে দেখলে হয়তো আপনাদের ঘৃণা হবে, হয়তো সে হতেও পারে, আমার কোনো দুঃখ নেই বাবা। কিন্তু আমি তো পেয়েছি এটাই গুরুদেবের কাছ থেকে। গুকারস্থ অন্ধকার, আমি অন্ধকারের কুয়ায় পড়েছিলাম, গুরুদেব একটু আলোর সন্ধান আমাকে দেখিয়েছে। তো যাই হোক, কাজে কিনা বলছে তাহলে তুমি আমাকে একটা সোনার চেন দে। বলছে হ্যাঁ। এখন ফুসফুসানি গিয়ে কথা বলা শুরু করলো, তাতেও কিন্তু কীর্তনিয়া টলেনি। তখন মেজো মেয়েকে বলছে তুই একটু যা তো। না বাবা আমি গিয়ে কি করবো, না তোর নাম হবে ঘুমানি, তুই আসরে গিয়ে ঘুমিয়ে যাবি, ঘুমের স্বাদ ভাই। তুই ঘুমালে আশেপাশে যতজন থাকবে সব ঘুমিয়ে যাবে। দেখো বলে বাবা তুমি আমায় কি দেবে, না তোর বড় দিদির মতো তোকে একটা সোনার চেন দেবো। বাহ, সেও আসরে এসে কি করলো, না ঘুমিয়ে গেল। তাতেও দেখি আচ্ছা বাহ, সতী মা গো সন্ধ্যা দেবে বলে স্বামীর ভিটেতে তিনি যাচ্ছে চলে, আবার আসবে একটু পরে। যাই হোক, এবারে ও যে ঘুমিয়ে গেছে কীর্তনের ওদিকে তাকায় না। কাজে হলো কি, এইবারে পাঠিয়েছে আর একজন, বলে ফরফরানি, বলে তুই এত কাপড় পরবি কিন্তু তবু তোর এক পাশ ফাঁকা থাকবে, এমন করে 2-4 বার ঘোরাঘুরি করবি, কীর্তনে তোর দিকে নজর হবে, আসল পদাবলী ভুলে যাবে। বলে বাবা তুমি আমায় কি দেবে, না তোকে একটা সোনার চেন দেব। তখন ছোট মেয়ে বলছে বাবা আমরা যে হরি নামের প্রতি অপরাধ করবো, আমরা কোথায় যাব, না জমের ঘরে জমা হবি, জমার ঘরে জমা হবি, জমের ঘরে জমা হবি, জমার ঘরে জমা হবি, হরি নামে বাধা দিবি, জমের ঘরে জমা হবি, ওরে হরি নামে বাধা দিবি, জমের ঘরে জমা হবি। তাহলে কোথায় জমা হব, জমের ঘরে জমা হব, হরির ঘরে জমা হব না। কিন্তু হরির ঘরে জমা করব বলে আমরা একাদশীতে না খেয়ে ব্রত করে আসলাম, তাহলে আমাদের কাজটা বৃথা। তাহলে লোক দেখানো জপমালা জপ করা, আর লোক দেখিয়ে আমরা ব্রত করা, আর লোক দেখিয়ে ভিড় করা হরিবাসনে, এটা করবেন না। আজকে আপনারা জানেন আপনারা কত গর্বিত, আপনাদের বাড়ির ছেলে, আপনাদের বাড়ির স্বামী, তারা অক্লান্ত পরিশ্রম করে ভিক্ষা করে এই হরিবাসরটাকে ধরে রেখেছে। আপনাদের গর্ব হওয়া উচিত, আপনাদের নীরব হওয়া উচিত। না আপনারা শুধু কথা বলছেন, শুন না রে, শুন না রে, এইগুলো হরিনাম হয় না। হরিকে পেতে গেলে আগে জানতে হবে, রাধারানীর ভালো নামটা জানবেন, তারপরে কীর্তন শুনবেন। রাধারানীর কিন্তু ভালো নাম রাধারানী না, রাধারানীর ভালো নাম হচ্ছে ধারা। কৃষ্ণকে পেতে গেলে আগে ধারা পরিশোধ করতে হয়। চলো অপরাধ ক্ষমা করো মা, আমি চাইবো না তোমরা কথা বলে মূল্যবান সময়গুলোকে নষ্ট করে দাও। কারণ কোনো কারণবশত আমি 1 ঘন্টা বিলম্ব এই কমিটি বাবুসোনারা করেছে, কারণ আমাকে লিখেছিল 4টার সময়। যাই হোক, যে কোনো কারণে হয়তো হয়ে গেছে, তবে আমি আর বোধে আজকে রেস্ট পাবো না, আমাকে যেতে হবে মালদহ। এখান থেকে মালদহ, কালকে সূর্য পুজো আছে, আমাকে গিয়ে মালদহ গান ধরতে হবে। আসলাম জলেশ্বর থেকে, রাধা গোবিন্দ মন্দির থেকে আসলাম, আবার মালদা ছুটতে হবে বাবা। ভাগ্যের পরিহাস কল্প আমাদের এইভাবেই চলে। তো জানি 1 ঘন্টা রেস্ট পাবো, আর হলো নাই, ভক্তের চরণধুলি পেলে তাই আমাদের জীবন সার্থক। কদিন বার থাকবো, রেস্ট নিয়ে আর কি হবে। হে দয়াল, যদি তোমার নাম গাইতে গাইতে আমার মৃত্যু হয়, তবু জানবো যে আমার জীবন সার্থক। হরি বল, হরি বল। কারণ কুরুক্ষেত্র মাঠে একমাত্র মানুষের পুত্র ছিল এই দুর্যোধন। বলবে কেন না, একে একে সকলে মরে যাচ্ছে, তবু সে ভয় পাচ্ছে না। তার একটাই লক্ষ্য, কৃষ্ণ আমি তো যুদ্ধ করেছি, তোমার কাছেই যেন আমার মৃত্যুটা হয়। হরি বল, হরি বল, নিরাই গৌর হরি বল। তাহলে আজকে আপনাদের কাছেও যদি আমার মৃত্যু, আমি ভাববো যে অনেক পুণ্য করেছি। গৌর হরি বল। চলো মাতৃ সম্বোধনের কথাটা বলে যাই। গৌর হরি কাঁদছে সুরধ্বনির তীরে, ये भारत भाई कभी से उर्मिना हम नहीं, कभी से उरीनी हम नहीं। ये भारत भाई कभी से उरीने हम नहीं,
কপিসে উড়িনি ভরত ভাজি কপিসে জুটনি কামরায় ভরত ভাজি কপিসে জুটনি কামরায় কপিসে উড়িনি কামনা কপিসে উড়িনি নাই নাই কপিসে উড়িনি কামনায়। ये भरत भाई मेरा बात सुनिए। जब रामचंद्र वनवास से वापस आए, রামচন্দ্র যখন বনবাস থেকেই খনখন করছে কথাগুলো, ঠিক তো ছিল রে খোকা, ঘোরাঘুরি করছিস কেন? এই ঘোরাঘুরি করবি তো তোদের কন্ট্রোল করতে করতে টাইমটা আমার চলে যাবে। ভারতী ভাই এই দেখো, কপি সে উর্মিনে হাম নেই, কপি মানে হনুমান। যখন রামচন্দ্র বন থেকে ফিরে এসেছিলেন 14 বছর আগে, কাকে প্রণাম করেছিল জানো? কাকে গো? হ্যাঁ, কৈকেয়ীকে। কেন? আপনি তো সকলে জানেন কৈকেয়ী হতেই তো রামচন্দ্র বনে গেছে। হরি বল হরি বল। শোনো, আপনারা ভালো করে রামায়ণটা দর্শন করেননি বলে তাই কৈকেয়ীকে দায়ী করেন। আজকে একটু পরে শোনার পরে আপনারা দায়ী করবেন কি পুরস্কার করবেন কি হাততালি দিবেন আপনারা জানবেন। হে ভরত ভাই কপিসে জুটনি কামনায়, এ ভরত ভাজি কপিসে জুটনি কামনায়, কপিসে উড়নি কামনায়, কপিসে উড়নি কামনায় নাই, কপিসে জুটনি কামনায়। বাহ, কপি মানে হনুমান। রামচন্দ্র যখন এসেছিল বন থেকে ফিরে, তখনই রামচন্দ্র যেই এসেছে মাকে প্রণাম করেছে, তখন মা কৈকেয়ী বলছে, তুই যদি আমার গর্ভে জন্ম নিতিস আমি কি তোকে পারতাম বনে দিতে? রামচন্দ্র মায়ের গলাটা জড়িয়ে বলছে, মা বল না তুই আমায় কেন বনে পাঠাইলি? আগো আমায় কেন বনে পাঠাইলি? মাগো বলো আমায় কেন বনে পাঠাইলি? বল কেন বনে পাঠাইলি? মা বলছে, রাম আমি কেন বনে পাঠিয়েছিলাম জানি? তোর ভাই ভরতকে রাজা করার জন্য না ভাবি, আমি তোকে পাঠিয়েছিলাম তুই যদি অযোধ্যায় থাকতিস তোকে ভগবান বলে কেউ আরে জানতো না রে। তোরে ভগবান বলে কেউ জানে তো না রে, তোরে ভগবান বলে কেউ জানে তো না রে, তোরে ভগবান বলে কেউ জানে তো না রে। জানিস না, আর তুই যদি বনে না যেতিস এত পাপী মুক্তি তো আরে পেত না রে। এত হল্লা সতী মুক্তি হতো না রে। এত পাপী উদ্ধার
হতো না রে, আরে অহল্যা উদ্ধার হতো না রে। রামচন্দ্র গান্ডীব রেখে ভূমিষ্ঠ প্রণাম করেছিলেন মা কইকেয়ীকে। আর মায়ের চোখের জলগুলো রামচন্দ্রের মস্তকে পড়েছিল, আর মনে মনে বলেছিল রাম, এই জন্মে তো আমি পাপ করলাম, হরি বল হরি বল, জন্মে তোরে বাইরে কোলে, আর জন্মে তোরে যেন বাইরে কোলে, আর জন্মে যেন বাইরে কোলে, আর জন্মে যেন তোরে বাইরে কোলে। মা, আমি তোমার আশা পূরণ করবো জননী। আর জন্মে তুমি হবে দেবকী, আমি হব তোমার গোপাল। তুমি আমায় কৃষ্ণ বলে ডাকবে, আমি তোমার গর্ভে জন্ম নেব ঠিকই, কিন্তু 14 বছর যে আমার জন্য অনশন করে আছে, আমিও যে তার কাছে যাব মা, সেটি আমার কৌশল্যা। আর আজ কৌশল্যা হবে মা আমার যৎসৌমিত্রী, যাকে বলা হয় যশোদা। আর যশোদার ঘরে গিয়ে আমি প্রতিপালিত হব, তোমার সঙ্গে আমার দেখা হবে কোথায় যেন, দ্বারকা সভাতে। কৃষ্ণ দ্বারকার সহিত গিয়ে দেবকীর সঙ্গে দেখা হয়েছিল। যান্ত্রিক কখনো গন্ডগোল করতে পারে বাবা। এক মায়ের পেটে ভাই বলেই চলতে হবে, তাহলে তুমি ভালো থাকবে, আমি ভালো থাকবো। তুমি চাইবে না যে তোমার মাই খারাপ হোক, আমি চাইবো না আমার গান খারাপ হোক। সম্প্রীতিটা বোঝায় রাখাই মানুষের কর্তব্য। এই জন্য কোকড়াঝাড়ে একটা শিল্পীর জন্ম হয়েছিল, আজকে তিনি আমাদের জগতে নেই। তিনি একটা গান করেছিলেন না, মানুষ মানুষের জন্য আর জীবন জীবনের জন্য। দুষ্টু আহামিক বৃষ্টি মানুষ কি হতে পারে না, ও বন্ধু মানুষ কি হতে পারে না। চলো তো শ্রী রামচন্দ্র আসলো ওই দাপুর যুগের কৃষ্ণ ভগবান হয়ে। আর কৃষ্ণ ভগবান হয়ে জন্ম নিল দৈবকী মথুরায় কংসের কারাগারে। জন্ম নেওয়ার পরে তিনি চললেন কোথায় না, তিনি চললেন সেই নন্দালয়ে, নন্দ রাজার ঘরে প্রতিপালিত হয়েছিল। কৃষ্ণ তাহলে বৃন্দাবনে কত বছর ছিলেন? 11 বছর ছিলেন। শ্লোকে বলছে একাদশ্যাং ব্রজদশ্যাং দ্বাদশ্যাং মথুরা গতয়ে। 11 বছর পরে 12 বছর রাজত্ব করলেন, উগ্রসেনের রাজত্ব বা কংসের রাজত্বে রাজপ্রাসাদ করলেন কৃষ্ণ ভগবান এবং বলরাম। তারপরে রাজ্য করেছিলেন কোথায় না, তারপরে রাজ্য করেছিলেন হস্তিনাতে। ধর্মকে তার ধর্মেত্র পথ ফিরিয়ে দেওয়ার জন্য কৃষ্ণ নিজে সারথি হয়েছিল অর্জুনের। তাহলে অর্জুন পূর্বজন্মে কে ছিল বা কেন ভগবানের সারথি হলো না, আসল অর্জুনের বাবার নাম হচ্ছে স্বয়ং কৃষ্ণ, সেটা জানতে হবে। ব্রহ্মার বিষ্ণুর মধ্যে একটা দ্বন্দ্ব হয়েছিল অনেক আগে। যেমন আজকের দোষীটা একাদশী নারী চঙ্গার মূর দৈত্য নামকে অসুরকে নিধন করেছিল বলে তাই আজকে একাদশীর পালন। ঠিক তেমনি ব্রহ্মার ঘামবিন্দু থেকে একটা অসুরের সৃষ্টি হয়েছিল, নাম তার রজতাসুর, যার অনন্ত মাথা অনন্ত বাহু। আর ওই কৃষ্ণকে মারবার জন্য, বিষ্ণুকে মারবার জন্য ছুটে গিয়েছিলেন। তখনই কৃষ্ণ চিন্তা করলো, বটে তুমি, আমি তোমাকে সৃষ্টি করেছি, তুমি আমাকে মারতে এসছো সামান্য কত বা কত জনে। তখনই কি করলেন না, মহাদেবের শরণা পড়লেন, হলে বিষ্ণু। মহাদেব ছুটে আসলেন। মহাদেবকে যখন বলছে, মহাদেব ওই দেখো ব্রহ্মার ঘাম থেকে একটা অসুর সৃষ্টি হয়েছে, অনন্ত বাহু অনন্ত মাথা, সে আমাকে মারতে আসছে। তুমি এক কাজ করো, তুমি আমাকে এই তর্জনী অঙ্গুলিতে তোমার ত্রিশূলের একটু আঘাত করো। না আমি পারবো না। তুমি যদি না করো তাহলে আমার মৃত্যু তুমি দেখতে চাও? বলছি না, তাহলে আমাকে আঘাতটা করো।
এতে তোমার কোনো অপরাধ হবে না, করো না। এই বলতে বিষ্ণুর এই তর্জনী অঙ্গুলিতেই দেবাদিদেব মহাদেব ত্রিশূলের আঘাত করেছিল, আর তা থেকে এক ফোঁটা রক্ত পড়ল মাটিতে। তা থেকে একটা অসুর সৃষ্টি হলো, নাম তার শরতাসুর। অনন্ত কোটি বাহু, অনন্ত কোটি মস্তক, গগনমণ্ডল ঢেকে গেছে। যুদ্ধ হয়েছিল, আর সেই যুদ্ধে পরাজিত হয়ে যাচ্ছে বিষ্ণুর দূত ওই শরতাসুর। তখনই গোবিন্দ মানা করলেন দাঁড়াও, আর ব্রহ্মা বলছে দাঁড়াও, আর যুদ্ধ করা যাবে না, বন্ধ রাখো। ভগবান বলছে কেন যুদ্ধ করো? বলছে না গোবিন্দ, আমি ভুল করেছি, তুমি যুদ্ধ বন্ধ করে দাও। বলছে না, তুমি আজকে বন্ধ করলে কি হবে, আমি কিন্তু একদিন যুদ্ধ করব, আর সেদিন আমি দেখব তোমার কত যুদ্ধের ক্ষমতা। তাই ওই যুদ্ধ বাকি রেখেছিল, আর যুদ্ধ সমাপ্ত করলো 18 দিন ধরে। সেই 18 দিনের যুদ্ধে ওই শরতাসুর হলো অর্জুন, আর রজতাসুর হলো কুন্তির প্রথম পুত্র কর্ণ। এই কর্ণ আর অর্জুনের কিন্তু মূল সংগ্রাম যুদ্ধে। কারণ জেঠু হয়ে যদি তার নিজের ভাইয়ের ছেলেকে মারে, অভিমন্যুকে মারে, ওইখান থেকে তো হিংসাটা আরো বেড়ে গেল না। তাই কর্ণ প্রতিজ্ঞা করেছিল অর্জুনকে আমি মারব, আর একমাত্র কর্ণের কাছেই অর্জুনের মৃত্যুমানটা ছিল, সেটা কৃষ্ণ জানতো। তাই ঘটোৎকচের সঙ্গে প্রাইভেট লিমিটেড আলোচনা করে নিলেন। ঘটোৎকচ, কালকে যদি তুমি না মরো, তাহলে কালকে তোমার কাকু অর্জুন মারা যাবে, তুমি কি চাও? বলছি না। তাহলে অর্জুন যদি মারা যায়, পাণ্ডু আর রাজ্য পাবে না। তাহলে কি করব না, তুমি এমন যুদ্ধ করবে কর্ণের কাছে, কর্ণ বাধ্য হয়ে তোমার কাকুর বানটা তোমার বুকে মারবে, আর তুমি মরলেই আরো আক্ষেপ বাড়বে ভীমের। তোমার বাবাই মারবে যুদ্ধ করে দুঃশাসনকে, আর তোমার বাবার হাতেই মৃত্যু হবে দুর্যোধনের। ঠিক আছে, তোমার কথাই যদি আমার পাণ্ডু জয় হয়, হে পিতা, হে বাসুদেব, একদিন তো আমাকেও মরতে হবে। তাহলে কেন আর জীবনের জন্য আসার অপেক্ষা করি? ধর্মমেব জয়তে, ধর্মের যদি জয় হয়, আমার মৃত্যু হতে কোনো নৌকা নেই। পরের দিন যখন ঘটোৎকচের মৃত্যু হয়ে গেল, শুনতে পেল বর্বরী, ঘটোৎকচের পুত্র বর্বরী, তখনই সংগ্রামে ছুটে এসেছিলেন রণক্ষেত্রে। দাঁড়াও বাসুদেব, আমার প্রশ্নের উত্তর না দিয়ে তুমি আজকে শঙ্খবাদন করতে পারো না, আর যুদ্ধ হবে না। দাঁড়াও, কে তুমি? আমি তোমার শিষ্য বর্বরী, বলো পুত্র কি চাও? আমি যুদ্ধ করতে চাই। আচ্ছা বর্বরী, তুমি যে যুদ্ধ করে, মাত্র তোমার 3টি বাণ আছে, তুমি কি করে যুদ্ধ করবে? তাহলে তোমাকে একটা পরীক্ষা দিতে হবে। তুমি যে বড় বীর, তোমাকে পরীক্ষা দিতে। কি পরীক্ষা? নেই, গাছের কতগুলো পাতা আছে, এক বাণে ফাটিয়ে দিতে পারবে না? তুমি আজ্ঞা করলে হবে। তাহলে ফাটাও দেখি। ওই ফাটা দেখে কৃষ্ণ দুটো পাতা তুলে পায়ের তলে রেখে দিয়ে, সব পাতাগুলোকে ফাটিয়ে দিয়ে একবারে গেছে, আর এসেছে সব পাতা ফেটে গেছে, দিয়ে কৃষ্ণের পায়ের তলায় যাচ্ছে। বলছে কি গো প্রভু, তোমার পায়ের নিচে কিন্তু 2টি পাতা আছে। কি সৌভাগ্য, গাছের পাতাটা যদি আমি হতাম। দেখো, এইটি শাস্ত্র, যে কথা শুনলে মানুষের কম্পিত হৃদয় হয়, মানুষের হৃদয়ে শিহরণ জাগে। কে কি খেলো, কে কি না খেলো, এগুলো শাস্ত্রীয় তত্ত্ব নয়। শাস্ত্রীয় তত্ত্ব হচ্ছে, বর্বরী বলছে যদি গাছের পাতা আমি হতাম, আমার জীবনটা ধন্য তো গোবিন্দ। বাসুদেব, আজকে তোমার চোখে জল কেন? অভিনয় করে নিলেন কৃষ্ণ। বলো বাসুদেব, আমি কোনো, এই দিন তুমি আমার তুলে ফিরে আসো। বলো না বাসুদেব, আমি কোনো অপরাধ করেছি? না, তুমি অপরাধ করনি, কিন্তু তোমার 3টি বাণ কি কি করতে পারে? প্রভু গো, আমার 3টি বাণ প্রথমে গিয়ে সবাইকে প্রণাম করবে, আর দ্বিতীয় বাণ যাবে আমার